বুঝছেন? কথা হচ্ছে আমাদের একটা রোজ আছে, জি, জি, 15 জনের জি ফর্ম, 10 জনের ফর্ম করছে, 15 জন নিতে পারবে সর্বোচ্চ, 15 জনের অধিক নেওয়া যাবে। আমাদের সিনিয়র ভাই উনি, বুঝছেন নাই? 3 জন আমাদের অধিক, বুঝছেন? আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু নেক্সট এরকম ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কিছু বলতেছি, আমার গাইডকে বলতেছি, গাইড তো জানে। জি জি জি। ও জানার পরে যদি ভুল করে দাদা, এটা আপনাদের কিছু না। আমাদের দীর্ঘ 33 মাস বন্ধ থাকার পরে খুলল রহস্য ঘেরা এই বান্দরবনের বগালেক। এবং বান্দরবনের বগালেক এমন একটি জায়গা যেখানে বাইকাররা আসার জন্য অধীর আগ্রহে ছিল কয়েক বছর ধরে। কারণ দীর্ঘ প্রায় 6-7 বছর ধরে পাহাড়ের এই বগালেক বন্ধ ছিল, যার কারণে বাইকাররা বঞ্চিত ছিল এই অঞ্চলটাতে বাইক রাইড করে বগালেকের সৌন্দর্য উপভোগ করা থেকে। পাহাড় পাহাড় পাহাড়, এই পাহাড় পাহাড় বলে ট্রাভেলারদের মাথা নষ্ট, আর পাহাড়ে আসলে ট্রাভেলারদের জন্য আর্মিদেরও মাথা নষ্ট। বিভিন্ন ধরনের সমস্যার জর্জরিত আমাদের এই পার্বত্য পাহাড়ি অঞ্চল, আর এখানে রহস্যে ঘেরা প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে সৌন্দর্য। আর এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা পাহাড়ের প্রেমে পড়ি, পাহাড়ের সন্ধানে আসি, সৌন্দর্যের সন্ধানে আসি। কিন্তু আমরা আসলে কতটা এই পাহাড় উপভোগ করতে পারি তার বাইন্ডিংসগুলি কিন্তু আমরা যারা পাহাড়ে ট্রাভেল করি তারা অনেকেই জানি। সো আমাদের বান্দরবান ট্রিপে আমরা গতকাল রাতে ছিলাম নীলাচল। নীলাচলের ভিডিও ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, এবং নীলাচলের দারুণ কিছু ওয়েদার, দারুণ কিছু ফুটেজ আমরা কালেক্ট করেছি এবং এনজয় করেছি নিজেদের মতো করে। কারণ এর আগের দিন আমরা রাজস্থলী ফারুয়া সেই সেনিক রোড থেকে আমরা চলে আসি সরাসরি বান্দরবন, এবং বান্দরবন থেকে আজকে আমাদের যাত্রা বগালেকের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে অবশ্যই বাইকটা একটু ভালো করে সার্ভিসিং করে নেওয়া উচিত এবং চেকব্যাক করে নেওয়া উচিত। কারণ আমরা যে এলাকাটাতে যাচ্ছি সেই এলাকায় নির্দিষ্ট একটি বাজার ছাড়া বা নির্দিষ্ট একটা এলাকা ছাড়া কোনোভাবেই বাইকের কোনো সার্ভিস আমি পাবো না। তাই যে কোনো ধরনের ট্যুরের আগে অবশ্যই আপনি যে যানবাহনটা নিয়ে ট্যুর করতে যাচ্ছেন তার একটু ক্রস চেক করে নেওয়া উচিত, কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা ডিফিকাল্টিজ আছে কিনা। যদি থাকে অবশ্যই সেটা সমস্যার সমাধান করবেন। ইতিমধ্যে আমাদের বাইকের ব্রেক প্যাড নষ্ট হয়ে গেছিলো, শেষের দিকে ছিল, তাই আমরা ভাবলাম যে বাইকের ব্রেক প্যাডও চেঞ্জ করে নিই। সো বাইকের ক্যাপিটির ব্রেক প্যাডটা চেঞ্জ করা শেষ করেই আমরা রওনা দিলাম বগালেকের উদ্দেশ্যে। আর যেতে যেতে পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমেই যাব রুমাবাজার ট্যুরিস্ট হেল্প সেন্টারে। সেখান থেকে এন্ট্রি করে তারপরে আমরা যাব রুমাবাজার। রুমাবাজার আমরা টুরিস্ট পয়েন্টে চলে আসলাম। এখানে 50 টাকার একটা এন্ট্রি ফি আছে, যেটা আগে ছিল না। আমরা যখন অনেক আগে বগালেক আসছি এখানে এই জিনিসটা ছিল না। এই বছর থেকে 50 টাকার একটা এন্ট্রি ফি আছে, যেটা আর্মিদের এই টুরিস্ট হেল্প সেন্টারে সবার জন্য জমা দিতে হবে। আর এইটা করে তারপরে আপনি যেতে পারবেন গাইডের জন্য রুমাবাজারে। এই যে পাহাড়ি ঢল, ডানে যে রাস্তা ভালো, ডানে যে চলে আসেন, ডানে যে রাস্তা ভালো, বামে আসেন না, ডানে যে চলে আসেন। আরে সবাই থাকলেই হতো, কোনো রিস্ক নাই, মাটি শুকনা। নিয়ে বেড়া আপনার অভিশাপ দিব। একজন ডাবল দিতেছে আর ব্যাটারে জঙ্গল ফেলতে হইতেছে। এখানে আপনাকে 10 জনের একটি ফর্ম দেওয়া হবে, এবং 10 জনের জন্য একটি ফর্ম, এবং এই ফর্মের মধ্যে আপনাদের সবার নাম, ঠিকানা, প্রয়োজনীয়
তথ্য ফিল আপ করার পরে নির্ধারিত এন্ট্রি ফি দেওয়ার পরে এবং আপনাদের যে গাইড সে গাইডের সাথে যোগাযোগ করার পরেই কিন্তু আপনি ট্যুরিস্ট সেন্টার পার হতে পারবেন। বলে রাখা ভালো, 10 জন ব্যক্তির জন্যে একজন গাইড বা সর্বোচ্চ 15 জন ব্যক্তির জন্য একজন গাইড। এর থেকে 1-2 জন বেশি হলেই কিন্তু আপনাকে ক্যাম্পে আটকাবে। দাদা গাইডকে আপনাদের গাড়ি জাহিদ মামা পিছনে আছে, আমার পিছনে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তারা ওদিকে বহুত পরিচিত গ্রুপ, ইবালিঙ্গির মামার গ্রুপে। তো ঠিক আছে, আপনারা গাইড আছে পিছনে, এটা বলে আপনারা চলে যান, আমাদের রওনা করতে থাকেন। মানে আপনারা আসতেছেন? জি জি। কোনো জায়গায় চেকপোস্ট আছে? চেকপোস্ট গাইড আছে বলবেন পিছনে, আমরা যাচ্ছি আপনাদেরকে পার করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের গাইড আলমগীর ভাই। খুবই অমায়িক মানুষ এবং অনেক ভদ্র এবং একেবারে সহজ সরল মানুষ। বাট গাইডের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে এখানকার সিস্টেমের। তো চলেন সিস্টেম, আসলে আমরা কিভাবে সিস্টেম হয়ে গেছি সেটাই আজকে আপনাদের যেতে যেতে ভিডিওতে বলবো। আর যেতে যেতে বান্দরবনের বগালেকের মুল্লাই পাড়ার এই সৌন্দর্য উপভোগ করতে থাকি। প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে গাইডের একটা খরচ আছে। অবশ্যই একটা মানুষকে নিয়ে আমরা যাব সেই জায়গায়, এই লোকটা আমাদের সাথে সময় দিবে, এই লোকটা আমাদের সাথে থাকবে, এই লোকটা আমাদের সাথে খাবে, সব কিছু নিয়ে আমাদের বিভিন্ন প্রয়োজনে গাইডকে আমরা ব্যবহার করতে পারবো। বাট সবাই কিন্তু আমরা এই বিষয়টা জানি না যে গাইডকে কিন্তু আমাদের ব্যক্তিগত যত প্রয়োজন আছে এই ট্যুরের ক্ষেত্রে, মানে বগালেক গার্ডেনে যাওয়ার পথে আমরা সব কাজে কিন্তু গাইডকে ব্যবহার করতে হবে। বাট অনেকে আমরা মানবিক কারণে সব কিছুই কিন্তু গাইডের উপর চাপিয়ে দেই না। বাট আর্মি কোয়ার্টার থেকে বা হেলথ সেন্টার থেকে বলে দেওয়া হয়েছে আপনাদের যা কিছু প্রয়োজন সব কিছু এই গাইডকে বলবেন, গাইড আপনাকে সব কিছু অ্যারেঞ্জ করে বুঝিয়ে দেবে। আচ্ছা, এবার চলে গাইড কীভাবে আমাদের গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছে। মূলত গাইড আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য নিচ্ছে, ঠিক আছে, কিন্তু সবার কিন্তু এই ধরনের সার্ভিস দরকার নেই। সবাই সবার নিজেদের কাজ হয়তো করতে পারে বা এই ধরনের ঝুঁকি ঝামেলা সব কিছু এড়ানোর জন্য গাইডকে আমরা নিতে পারি। কিন্তু আমাদের গাইড বা সবার যে গাইড তারা যেটা করছে সেটা আসলে গাইড সামনে চলে যাচ্ছে কোনো মোটর বাইকে বা কোনো গাড়িতে, অথবা গাইড পিছনে কোনোভাবে আসতেছে। যেমন আমাদের গাইড, আমরা বলে দিচ্ছি তাকে একটা মোটরসাইকেল নিয়ে আমাদের সাথে আসার জন্য। ওকে, আমাদের গাইড আমাদের মোটরসাইকেলের জায়গা না থাকার কারণে সে কিন্তু একটা মোটরসাইকেল ভাড়া নিয়েছে 500 টাকায় এবং সেই ওই মোটরসাইকেলে করে আমাদের সাথে সাথে আসতেছে। আর গাইড আমাদেরকে বলে দিছে, এবং গাইডের সাথে আরেকজন সহকারী গাইড ছিলেন, উনিও আমাদেরকে বলে দিন আপনারা যেতে থাকেন, আমরা আপনাদের পিছনে আসতেছি, এবং সামনে আর্মি ক্যাম্পে বলে দিবেন যে আমাদের গাইড আছে, গাইডের নাম হচ্ছে এই। তো ইতিমধ্যে আমরা কিন্তু অনেকটুকু পথ চলে আসছি গাইডকে ছাড়াই। তো গাইডকে ছাড়াই যদি আমরা এভাবে আসতে পারি, আর গাইডকে ছাড়াও কিন্তু আমরা আসতে পারবো। এর আগেও আপনারা অনেকেই হয়তো পাহাড়ে বিভিন্ন ধরনের দুর্গম এলাকাতে ট্রাভেল করেছেন, নিজেরা রাইড করছেন। এই যে মোটরসাইকেল নিয়ে আপনি যাচ্ছি, আপনারা যাচ্ছেন, এখানে কিন্তু কোনোভাবে গাইড আপনাকে হেল্প করছে না। গাইড শুধুমাত্র আপনাকে কোনো বিপদে পড়লে বা কোনোভাবে সহায়তা করার জন্য কিন্তু গাইড আপনার জন্য এগিয়ে আসবে। কিন্তু পাহাড়ে এইটুকু রাইড, এইটুকু রাস্তা, এরকম পাহাড়ি ঢাল, আঁকা বাঁকা পথ পাড়ি দেওয়ার জন্য কিন্তু আপনাকেই পাহাড়ে রাইড করতে হবে একা। আর গাইড বলেন সে আপনার আশেপাশে থাকবে কোনো একটা জায়গায় বা সামনে পিছনে। এইভাবে একজন গাইডের কন্ট্রোলে আমাদের ভ্রমণটাকে একটা নিষিদ্ধ নগরীর ভ্রমণের মতো আসলে হয়ে গেছে, যে গাইডকে ছাড়া আমরা এক চুলো নড়তে পারবো না। হ্যাঁ ঠিক আছে, এখানে অনেক ধরনের নিয়ম কানুন সব কিছু মেনে নিতে হবে, কিন্তু গাইডের থাকা, খাওয়া, ট্রাভেল সব কিছুই যদি আমরা আসলে এইভাবে আমাদের কাছে একেবারেই লিস্টেড করে দেওয়া হয় যে গাইড ছাড়া আমরা কোনোভাবে যেতে পারবো না, আর এখান থেকে ওখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, তার মানে এই ধরনের টুরিস্ট লোকেশন ওপেন করার কোনো মানে হয় না। এইবার যে ঘটনাটা ঘটছে, কেন আমি এই কথাগুলি বলছি, সিএম দিদির কটেজের পরে, মানে আপনারা যারা বগালেক আসছেন তারা জানেন সিএম দিদির কটেজ হচ্ছে বগালেকের একেবারে শেষের দিকে, এবং হাতের বাম পাশে একটি স্কুল এবং এখানে একটা গির্জা আছে। গির্জার পরে যে জায়গাটা, গির্জার পরে যে উঁচু ঢালু যে ব্রিজটা, এই ব্রিজের পরে বা এই জায়গাটার পরে কোনোভাবেই আপনি সামনে আগাতে পারবেন না। এইটা আর্মি থেকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এই রেস্ট্রিকশনের কারণে কোনোভাবেই গাইডরা আপনাকে আমাকে ওই জায়গাটায় অ্যালাউ করবে না।
তো আমার কথা হচ্ছে যদি ট্যুরিস্ট লোকেশন ওপেনই করে দেওয়া হয় তাহলে এইভাবে রেস্ট্রিকশন দিয়ে কিভাবে আপনি ট্যুরিস্ট ডাকবেন? আর এইভাবে মানুষ ট্যুরিস্টদের ঘাড়ে গাইডকে চাপিয়ে দিয়ে আপনি কিভাবে একটা ট্যুরিস্ট লোকেশন চালাবেন? ভারতে আমার যাওয়া হয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়া হয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কোনোভাবে কোনো ধরনের গাইড নেই। সকল দুর্ঘটনা, সকল ধরনের ঝামেলা শুধু আমাদের এই পাহাড়ি এলাকায়। বিলিভ মি, আপনারা যারা শহরে বাস করেন বা বিভিন্ন জায়গায় বাস করেন তারা জানেন মোহাম্মদপুরে 1 কদম থেকে 2 কদম পার হতে গেলে আপনি ছিনতাইয়ের শিকার হবেন। গুলিস্তানে এই মাথা থেকে ও মাথা গেলে আপনি পকেট মারে ছিনতাই হবেন। আর শহরে চলাচল করতে গেলে কখন কোন দিক থেকে আপনি বিপদের সম্মুখীন হবেন, ইভেন পাহাড়েও আপনি কোনোভাবে কোনো ধরনের গ্যারান্টি দিবেন না, যার কারণে একজন গাইড, ট্যুরিস্ট গাইড আপনার সাথে এঙ্গেজ করে দেওয়া হয়েছে। আমি যদি মনে করি পাহাড় থেকে আমাদের শহরের রাস্তাঘাট, শহর অনেক অনিরাপদ, সেখানে আমাদের অনেক বড় একটা গাইডের ঘাটতি আছে। তো পাহাড়ে গাইড না দিয়ে আমাদের শহরে গাইড দেওয়া উচিত। আমি যদি বলি গাইড কোথায় আমাদের লাগবে, যে জায়গাটা আমরা চিনি না, যে জায়গায় যাওয়াটা আমাদের জন্য দুর্গম, সেই সকল অঞ্চলে কোনো ঝর্ণায় ট্রেকিং করতে গেলাম বা কোনো পাহাড়ে ট্রেকিং করতে গেলাম, সেই জায়গাটায় গাইড নেওয়াটা আমার কাছে মনে হয় ইজি বা দরকার আছে। কিন্তু যে জায়গাটা শুধু একটা রাস্তা, 5 কিলোমিটার একটা রাস্তা, এই রাস্তাটুকু পার হইতে আমাকে একটা গাইড দেওয়া হবে, এবং গাইড যদি রাতে আমার সাথে থাকে তাহলে তাকে 2 দিনের খরচ দিতে হবে। মানে সেই 1600 টাকার সাথে আপনার আরও 800 টাকা যোগ হবে। এই জন্যই আমি বললাম বগালে আজীবনের জন্যই বন্ধ থাকুক। এইভাবে ট্যুরিস্টদের ঘাড়ের উপরে এই গাইড নামক একটা জঞ্জাল চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আপনারা যদি আমার কথায় একমত থাকেন জানাতে পারেন, দ্বিমত থাকলে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। এইটুকু ছিল আমার। আর আবারও বলবো, বগালেক এক রহস্যময়, এক সৌন্দর্যের পাড়া বলতে পারেন, সৌন্দর্যের এক হাতছানিতে আমরা সবাই এখানে আসি। কিন্তু এইভাবে আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দেওয়া একটা ট্যুরিস্ট লোকেশনে, এই মাথা থেকে ওই মাথা যেতে পারবো না, ওই মাথা যেতে পারবো না, তাহলে ভাই ট্যুরিস্ট এই লোকেশন ওপেন করার কোনো মানেই হয় না। এর থেকে ভালো আমরা মোহাম্মদপুরে ঘুরে আসি, পকেটে যা আছে সব শেষ করে আসি। পাহাড় যদি আমরা নিরাপদ করতে না পারি, ট্যুরিস্ট লোকেশন যদি আমরা নিরাপদ করতে না পারি, তাহলে সেই ট্যুরিস্ট লোকেশন আমাদের দরকার নাই। এই কারণেই আমাদের দেশের জনগণ দেশের বাইরে গিয়ে ঘুরে আসে, দেশের টাকা বিদেশে খরচ করে আসে, শুধুমাত্র এই সমস্ত নিরাপত্তা ইস্যু বেখেয়ালের কারণে। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, পাহাড়ে যারা রাইড করবেন, পাহাড়ে যারা ভ্রমণে আসবেন, অবশ্যই সতর্কতার সাথে পাহাড়ে ভ্রমণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কি বলছে, আমরা আগে চলে আসছি, আমরা জোরে চালাই। না না ভাই, গাড়ির সাথে বেশি কথা বলার দরকার নেই। কোন ভাই, গাড়ির সাথে বেশি কথা বলার দরকার নেই, ওরে সেটিং এ রাখতে হবে। এটাই কিন্তু সাবধান, এটাই কিন্তু সাবধান। হ্যাঁ, কি নামতেছে নাকি? কি রে ভাই? হ্যাঁ, কারণ সামনে গিয়ে উঠতে হবে তো। নিয়মই হচ্ছে আপনি রানিংয়ে আসবেন, উঠে দেবেন।
করে উঠতে হবে, এই জন্য বললাম রানিং ওটা দরকার ছিল এই জায়গাটা। সবার সিরিয়ালে যেতে বলেন। আরেকটা আপিল আছে। কালকে আমরা এই জায়গাটা ছবি তুলবো। হ্যাঁ, क्या हुआ? বকলে চলে আসি তো, বললাম না আপিলের পরেই। আমাদের গাইড আসতেছে। হ্যাঁ, ভিতরে রাখেন। সো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদেরকে গার্ডকে রেখে আমরা আগেই চলে আসছি। আর যেখানে বলা হচ্ছে গার্ড নাকি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে বগালেকের চূড়ায়। আর বলতে পারেন একরকম গার্ড অফ অনার। যাই হোক, চলুন আমরা এই গাইড রিলেটেড বা এক্সট্রা আমাদের কত টাকা খরচ হচ্ছে এই বগালেকে আসার জন্য একটা ছোট ক্যালকুলেশন করে। আমাদের লাল বিয়া চলে এসেছে, লাল জাঙ্গিয়া পরে লালু ভাই। বগালেকে এসে বগালেকের পানিতে পা ভিজিয়ে ফিশ দিয়ে ফুট মেসেজিং, এটা কিন্তু দারুণ একটা জিনিস। যারা থাইল্যান্ডে না গিয়ে বিনামূল্যে ফুট মেসেজিং করতে চান, তাও আবার ফিশ দিয়ে, তারা কিন্তু বগালেকে আসতে পারেন। আপাতত আমরা বগালেকে একটু ডুবাডুবি করি, তারপর দেখা যাবে পরের দিন আমরা কোথায় যাই। আর এই বগালেকে আসার সাথে সাথে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর সাথে বৃষ্টি বিলাসটা দেখতেও কিন্তু আপনারা ভুলবেন না। আর আপাতত বগালেকের পানিতে ডুবাডুবি আর শীত হয়ে শুয়ে থাকবো সেই ঝুম ঘরে। ডুব দিয়ে